الحمد لله على نعمة القرآن. الحمد لله على نعمة الإسلام. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، ونؤمن به إيمانا الغيوب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له في ذاته وفي صفاته وفي ألوهيته وفي عبادته. وأشهد أن سيدنا وسندنا وقدوتنا ومرشدنا مولانا محمدا عبد الله ورسوله، الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والوزن يومئذ الحق، فمن ثقلت موازينه فأولئك هم المفلحون، ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون. وقال أيضا: يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا، إن وعد الله حق، فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولا بكيتم كثيرا. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي. محبت نے شکل پوری. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. सीने में मदीना, सीने में है शक्ल ख्याली रौदा की,
वो गंबद खदरा तूने नजर आँखों में है जाली रौदा की, रौदा है अमानत उम्मत की और उम्मत है मतवारा रौदा की। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मेरे बिरद लब है नबी नबी, मेरे बिरद लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है। मैं मरीद इश्क रसूल हो, वो हबीब मेरा तबीब है। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। ये तेरी मेराज थी कि तो लौह कलम तक पहुँचा, और मेरी मेराज है कि मैं तेरे कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। कয়েকবার সকলে আল্লাহ পাকের প্রিয় তাসবিহ পড়ে নি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে পড়েন। যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আসেন ভিতরে। বাহিরে আদব হইল বসে ওয়াজ শোনা, এটা কোনো তামসার জায়গা না। হ্যাঁ, এইটাতে আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার আপনার মাগফিরাতের ঘোষণা হবে। সুতরাং বাহিরে দাঁড়িয়ে শুনলে তো সে আদব হইল না। আসেন তাসবিহ পড়তে থাকেন আর ভিতরে ঢোকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদেশ্বর পূর্ববাদ ফকিরটুলা লাকসা ইসলামী যুব পরিষদের উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলন মুর্দে গান্ধী ইসালে সওয়াবের লক্ষ্যে আজকের এই মুতাবাররক জলসার সম্মানিত প্রধান অতিথি সাহেবজাদায়ে ফুলতুলি আল্লামা মুফতি গিয়াসউদ্দিন চৌধুরী, হযরতে উলামায়ে কেরাম, ফুদালা ইজাম, গুণীজন, সুধীবৃন্দ, এলাকার মুরব্বিয়ান, পর্দা আড়ালের মা ও বোনেরা, যুবক ভাইরা, শিশু কিশোররা, সর্বোপরি খোঁজদাবন্দি, সর্বোপরি আশিকানে মুস্তফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের হুজুরে অগণিত শুকর যে আমরা আজকে একটি বছর ঘুরে এই পবিত্র সুন্নি মহাসম্মেলন নুরানি ইরফানি মজলিসে বসতে পেরেছি, ওনারা আয়োজন করতে পেরেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের উপস্থিতিকে আল্লাহ পাক নাজাতের ওসিলা করে দেন, সকলে বলি আমিন। আমরা এখানে সকলেই মুসাফির, আমরা সকলেই আখিরাতের যাত্রী। যারা বলে যে এই এলাকার স্থায়ী বাসিন্দা, এটা একটা ভুল কথা। আমি জানি না আপনাদের বলে কিনা, আমার শহরে বলে যে এত নাম্বার বাড়ির স্থায়ী বাসিন্দা। তাই বলে স্থায়ী বাসিন্দা হলে সে এখন জানাজা কেন হইতেছে, বুঝা গেল সে স্থায়ী না, এই জন্য অস্থায়ী।
दुनिया सकले अस्थायी क्षणस्थायी, ये चमन यूं ही रहेगा और हजारों बुलबुलियाँ अपनी अपनी बोलियाँ बोलकर सब उड़ जाएंगे। ये बागान एभाবেই থাকবে। এই যে বাড়িঘর আপনারা আমরা সাজাই, সিলেটে বেশি বাড়িঘর সাজায়, আখিরাতের বাড়ির তুলনায় দুনিয়ার বাড়ি সিলেটে সবচেয়ে বেশি। তারা মনে করে যে একটা বাড়ি যদি করতে পারি তাহলে জীবনের সার্থকতা সফলতা। অথচ প্যারা নবী হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যত খরচ করে সবচেয়ে বেহুদা খরচ হলো বাড়ি বানানোর মধ্যে। সবচেয়ে বেহুদা খরচ হলো বাড়ি বানানোর মধ্যে। আগে যখন সনের ঘরে ছিলাম তখন আমাদের দিন কেটে গেছে। এখন 3 তলা 4 তলা বাড়িতে থাকতেছে, তাও দিন কেটে যায়, ঠিক না? এর জন্য এইটা করি মনের একটা তামান্না যে একটা বাড়ি ঘর করলাম। এইটা যেমন এখানে করার মনের মধ্যে তামান্না আছে, প্রতিটি মোমেনের এটাও তামান্না থাকা উচিত যে আমাদেরকে আখিরাতেও বাড়ি বানাইতে হবে। সুবহানাল্লাহ বলে। আখিরাতেও কি বাড়ি লাগবে। এখানে যেমন এই যে ঠান্ডা পড়তেছে, আমি তো চাদর বের করি না, চাদর বের করে আনছি। কেন? ঠান্ডা পড়তেছে, তাহলে ঠান্ডার প্রোটেকশনের জন্য আমি চাদর ব্যবহার করছি। ও আমার মাস্টার সাহেব এইটা কোট ব্যবহার করেছেন, চাদর ব্যবহার করেছে, ওইটা দিয়েছেন মুরব্বী। তাহলে এখানে ঠান্ডা লাগলে যদি চাদর মাফলারের সব কিছুর প্রয়োজন হয়, আখিরাতে কবরে হাসরে তো প্রয়োজন হবে, কবরে যে যাব সেখানেও তো প্রয়োজন হবে। ঠান্ডা লাগার ভয় তো সেখানেও আছে। আজকে যেমন ঘরের মধ্যে ল্যাপ তোষক লাগাইতেছি, পার্সির কবরস্থানে আমার মা বাপ মুরব্বীরা শুয়ে আছে, তাদেরও তো দরকার আছে। তারা তো মার্কিন কাপড় গা দিয়ে শুয়ে আছে। একবারও কি চিন্তা করেছি এই অবস্থাটা আমার আপনারও হবে? হবে কি হবে না? এজন্য একজন বড় আরবি কবি বলেন, লা দারা বাদাল মাউতি ইয়াসকুনুহা, লা দারা বাদাল মাউতি ইয়াসকুনুহা ইল্লাল্লাতী কানাত ক্বাবলাল মাউতি বানিহা ফাইন বানা বিখাইরিন তাবা মাসকানুহু ওয়া ইন বানা বিশাররিন খাবা বানিহা। কবি বলতেছেন, লা দারা বাদাল মাউতি ইয়াসকুনুহা, মৃত্যুর পরে কারোর জন্য কোনো বাড়ি নাই, মৃত্যুর পরে কারোর জন্য কোনো বাড়ি হবে না। দুনিয়াতে আমরা করতেছি বটে, কিন্তু মৃত্যুর পরে আর কোনো বাড়ি হবে না। ইল্লাল্লাতী কানাত ক্বাবলাল মাউতি বানিহা, যদি না বাড়িওয়ালা এখান থেকে বাড়ি বানিয়ে না যায়, এখান থেকে বাড়ি বানিয়ে যেতে হবে কবরে হাসরে বলছে রাতে। সেখানেও জান্নাতের বাড়ি বানানোর বিষয় আছে। কবরে হাসরের কথা আলোচনা করতে বলা হয়েছে, আমি যেন কবর হাসর আলোচনা করি। আলোচনা তো হয়, আমাদের মনটা কেন যেন ওদিকে যায় না। আমরা দুনিয়ার প্রতি এত বিভোর হয়ে গেছি যে আমাদের দিলটা সেদিকে যাইতে চায় না। আমার পার্শ্বে, বাড়ির পার্শ্বে টিলাতে, বাড়ির নামায় ক্ষেতের কিনারে বাঁশবাগানে আমার মা বাপ শুয়ে আছে, কিন্তু আমার দিলটা সেদিকে যায় না যে আমিও তো একদিন ওই জায়গায় শুইতে হবে। এজন্য কবি বলতেছেন, ফাইন বানা বিখাইরিন তাবা মাসকানুহু ওয়া ইন বানা বিশাররিন খাবা মানিহা। যদি বাড়িওয়ালা এখান থেকে বাড়ি বানিয়ে যায়, কতই না সুন্দর বাড়ি হলো। দেখেন আমাদের ছেলেরা বিদেশ যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, টাকা পাঠায়, রেমিটেন্স পাঠায়, তখন এখানে আমরা বাড়িঘর উঠাই তাদের জন্য, টেলিফোন করি, মোবাইল করি, যে আব্বা আসো, তোমার জন্য বাড়ি বানানো হয়েছে। এখন সে আসে, আসার পরে তাকে আমরা বিবাহ শাদী করাই, তার জন্য বাড়িতে একটা নতুন খাবারের ব্যবস্থা করি, মানুষজনকে দাওয়াত দেই যে আমার ছেলে আসছে, বাড়ি করছে, তারপরে আপনার বিয়ে শাদী হয়েছে, কত খরচ, আনন্দ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও আমাদের বান্দা বান্দীদেরকে ডেকে বলতেছেন, তোমরাও আখিরাতের বাড়ি বানাও আমার জান্নাতে, সেখানে আমি তোমাদেরকে সেই জান্নাতে থাকতে দিব। এখান থেকে বাড়ি বানিয়ে যেতে হবে, নাইলে বাড়ি হবে না। প্রথম বাড়ি হওয়ার মূল যেই কাজ তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম বাড়ি হবে ইমানের দ্বারা। ইমান আনলে
তখন জান্নাতের মধ্যে রেজিস্ট্রেশন দেওয়া হবে, জমির রেজিস্ট্রি দেওয়া হবে। এখানে যেমন বাপের পৈতৃক সম্পত্তি পাই আপনি বাড়ি করেন, আপনার রাইট এখানে অধিকার খাটান, তো এরকম আখিরাতে আপনি রাইট খাটাইতে পারবেন যদি আপনি কালেমাতে বিশ্বাসী হন, ঠিক না? এখান থেকে কালেমা বিশ্বাস করে যেতে হবে, কালেমাকে লালন করতে হবে অন্তরে, কালেমা বেশি বেশি পাঠ করতে হবে, কালেমার দাবিতে কর্ম করে যেতে হবে, ঠিক না? ওইটা যত বেশি করবেন আখিরাতে এটা কাজে লাগবে। আপনার বাড়ি বানানোর জন্য জমি হইলেই কি বাড়ি হয়ে যায়? কি বলেন হয়? তাহলে কি লাগে? বাড়ি বানানোর লোকে পাইলিং লাগে। যদি 3, 4, 5 তলা করেন, মাটি যদি নরম থাকে তো পাইলিং লাগে। এরপরে আপনার নিচের থেকে আপনার বেজ তুলতে হয়, এরপরে দোতলা পর্যন্ত বা নিচতলা পর্যন্ত ভীম দিয়ে কলম উঠিয়ে আবার ভীম দিয়ে এরপরে ছাদ দিতে হয়, দেয় হয় না কিনা? তদ্রূপ আখিরাতের বাড়ি যখন বানাবো, ঈমান আনার পরে জান্নাতের জমির রেজিস্ট্রেশন আল্লাহ পাক দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো বান্দা যদি এই আমানত রাখে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমানত রাখা মাত্রই আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য জান্নাতের জমিন অ্যালটমেন্ট দিয়ে দেয়। সুবহানাল্লাহ, জান্নাতের মালিক হয়। তো কতটুকু? যে আদনা জান্নাতি হবে তার জান্নাতের জমিটাও দুনিয়ার 10 দুনিয়ার সমান হবে। সুবহানাল্লাহ, 10 দুনিয়ার সমান হবে জান্নাতে তার অ্যালটমেন্ট দেওয়া বাড়ি। সুবহানাল্লাহ। বাড়ির জমি দেওয়ার পরে আপনি আপনার ছেলেকে জমি দিছেন, আত্মীয় স্বজনকে দিছেন, মেয়েকে দিছেন, তারা তখন টাকা দিয়া সেখানে বেশ তৈরি করে বিল্ডিং উঠায়। তদ্রূপ আল্লাহ পাক যখন আপনি ঈমান আল্লাহর প্রতি আনলেন, জান্নাতের জমিনের টুকরা হয়ে গেল, এখন সেখানে বাড়ির বেশ তৈরি করতে হবে। যেমন শুধু চাবি পাইলেন জান্নাতে ঢুকার জন্য, চাবির দাঁত লাগবে, লাগবে না? লাগবে না? তদ্রূপ দাঁত হলো সালাত, দাঁত হলো যাকাত, দাঁত হলো রোজা, দাঁত হলো সওম, দাঁত হলো হজ। এই আমলগুলো যখন আস্তে আস্তে করতে থাকবেন ঈমানের দাবিতে, আপনার বাড়ি বানানো শুরু হয়ে যাবে। ইট আল্লাহ পাক গাঁথিয়ে দিবেন, বলবেন হুজুর বাড়িটা কে বানায় দিবে? আল্লাহ পাক দিবেন। আল্লাহ পাক বলেন, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, যা কিছু অগ্রে পাঠাবে, যা কিছু কল্যাণ থেকে, আমলে সালেহ থেকে যা অগ্রে পাঠাবে, তাজিদু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, তুমি আল্লাহর কাছে পেয়ে যাবে। সেটা পাওয়ার জন্যই আপনাকে এই মজলিসগুলিতে অবলম্বন করতে হবে। দুনিয়াতে আনন্দ করার কত ব্যবস্থা, এখন তো হাতে হাতে ব্যবস্থা এসে গেছে, কিন্তু আল্লাহ প্রাপ্তির জন্যে, আখিরাতের প্রস্তুতির জন্যে আমাদের কোনো ব্যবস্থা নাই। এজন্য ওলামায়ে কেরাম যখন আসেন, এই যে আমি আসছি, কিছুক্ষণ পরই আবার বাসে উঠে ঢাকায় ফিরে যাব, হয়তো আপনাদের সাথে আর কখনো দেখা নাও হতে পারে। আজকের এই দেখাটা আপনার জন্য শেষ বিদায় দেখা হতে পারে, আমার জন্য বিদায় দেখা হতে পারে, ঠিক কিনা? এই জন্য আল্লাহর নবীকে এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক উপদেশ দিবেন না, অনেক উপদেশ মনে থাকে না, আপনি সংক্ষেপ উপদেশ দেন। আউসেনি ওয়া আউজাজ, অল্প ওসিয়ত করেন আমাকে, কিন্তু সংক্ষেপ। টাইম কম, আমাদের কি টাইম কম, বেশি ওসিয়ত করলে ভুলে যাই। আল্লাহর নবী বলেন, আউসিনা ওয়া আউজাজ, নবী গো আমাকে ওসিয়ত করেন সংক্ষেপ। নবীজি ওসিয়ত করলেন, ইজা সাল্লাইতা সাল্লি সালাতা মুআদ্দিন, এ আল্লাহর বান্দা, যখন আল্লাহর দরবারে নামাজে দাঁড়াও, বিদায় নামাজ পড়িও। সুবহানাল্লাহ, বিদায় নামাজ পড়িও। মসজিদে গিয়া যখন ফজর পড়ছ, নিজের জীবনের শেষ ফজর মনে করে পড়িও। জোহর পড়ছ, জীবনের শেষ জোহর মনে করে পড়িও। আজকে জুমার নামাজ পড়ে আসছো, পরের জুমা পড়তে পারবা কিনা তুমি জানো না। সকালবেলায় তোমার কোন নামে ডাকবে তুমি জানো না। এই জন্য গনিমত জানলে इस महफिल बैठने को
जुदाई के घड़ी सर पे खड़ी है প্রতিটি মুহূর্তকে গনিমত মনে করো প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন মনে করো মূল্যায়ন করো বিচ্ছেদের ঘড়ি তোমার মাথায় বাজতেছে আজকে রাতে 12টা বাজবে আর বলবে রে বান্দা তোর জীবন থেকে 12 ঘন্টা 24 ঘন্টা কেটে গেছে আবার তুমি 12 ঘন্টা পূর্ণ করতে পারবা কিনা জানা নাই এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা সাল্লাইতা সাল্লি সালাতা মুআদ্দিন যদি নামাজে দাঁড়াও বিদায় নামাজ পড়িয়া নিও এরপরে তুমি আবার নামাজে নাও দাঁড়াইতে পারো এরকম বহু মানুষ আমরা দেখি জানাজা পড়াই আগের সপ্তাহে জুমা পড়িয়া গেছে পরের সপ্তাহে তার জানাজা এসে গেছে এটা কিছুই না দুনিয়াতে টিকে থাকাটা আশ্চর্য দুনিয়া থেকে চলে যাওয়াটা সহজ দুনিয়াতে বেঁচে থাকাটা কঠিন চলে যাওয়াটা সহজ চলে যাওয়ার জন্য কোনো নোটিশ লাগে না বলবেন আমারে তো এখনো নোটিশ দেয় না আল্লাহ দাড়ি সাদা হয়ে গেছে এটা একটা নোটিশ শরীরের জোর কমে গেছে এটা একটা নোটিশ দাদা হইছেন এখন নাতিরে নিয়ে আদর করেন কোলে চুমু খান কোন দাদা তোর বিয়ে দেখে যাইমনি আমি আদর করে না দাদার সাথে নাতির সাথে যোগ করে তো বলে যে তোর বিয়ে খেয়ে যাবো কিনা বাচ্চা বলতেছে দাদাকে সে তো কথা বলতে নাতি তো বলে তোমার কোলে যখন তোমার ছেলের ছেলে হইছে ইয়াকিন করো আল্লাহ পাক বলতেছে রে বান্দারে তোর ছেলের ঘরের ছেলে হইছে রে আর কতদিন দুনিয়াতে থাকবি রে এজন্য আমাদের নোটিশ হয়ে গেছে বহু আগে এখন যাওয়ার পালা যাওয়ার প্রস্তুতি আল্লাহ নবী বলেন যখন নামাজ পড়বা বিদায় নামাজ পড়িও যখন কথা বলবা বিদায় কথা বলিও লেনদেন করবা বিদায় লেনদেন করিও কারণ তুমি আবার বিদায় লেনদেনের পর আবার নাও তো করতে পারো আর सांस ये कह रही है जाते जाते हर सांस ये कह रही है जाते जाते जाती तो हो वापसी खुदा की मालूम শ্বাস যখন বের হয়ে যায় আবার যখন ভিতরে ঢুকে আল্লাহ পাকের কাছে অনুমতি চায় তোমার মধ্যে কি আমি ঢুকবো কিনা আল্লাহর অনুমতি নিয়ে সে ঢোকে আবার যেই দিন দেখবা বাইর হয়ে যাইব আর ওই শ্বাস তোমার মধ্যে ঢুকবো না তুমি তখন মৃত হয়ে পড়ে থাকবে এই জন্য নবীজি বলেন যখন নামাজে দাঁড়াও বিদায় নামাজ পড়িও ওয়ালা তুকাল্লিম বিকালামিন তা'যুরু মিনহু গাদান এমন কথা বলিও না যে কথার কারণে আল্লাহ পাকের আদালতে তুমি আসামি হয়ে যাও এমন আচরণ করিও না যে আচরণের দ্বারা তুমি মালিকের আদালতে আসামি হও এমন কথা বলিও না যেটার কারণে তোমাকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হয় এমন কথা মুখ দিয়ে বাইর করিও না আর ওয়াজমিল আয়াসা মিম্মা ফি আইদিন নাস মানুষের হাতে যা আছে ওটার জন্য তুমি পরেশান হয়ে যাইও না বরং নিজেকে গুটিয়ে নাও তাকে আল্লাহ পাক যা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ তুমি এই কথা বলিও না আরে আমি তো কিছুই পাই নাই তুমি সুন্দর চক্ষু পাইছ দুইটা হার্ট পাইছ দুইটা কিডনি পাইছ আজকে যার কিডনি ডায়ালিসিস করতে হয় সে বোঝে কি রকম দুনিয়া যাইতেছে হাতের থেকে ব্লাড বের করে ব্লাড আমার ভিতরে ঢুকায় যারা ডায়ালিসিস করে অনেক কষ্ট রে ভাই আপনার আমার হার্ট কাজ করতেছে বুঝতেছেন না একবারের জন্য তো আপনার হার্টের কোনো সমস্যা হয় নাই দুইটা কিডনি কাজ করতেছে প্রতিদিন ডায়ালিসিস করে পেশাব বাইর করিয়া দিতেছে একবার তো শুকর আদায় করেন না মালিক দুনিয়া একবার সিলেট হাসপাতালে ডায়ালিসিস করলে নিম্নে ৮,০০০ টাকা লাগে প্রতিদিন আপনি 5 বার ডায়ালিসিস হইতেছেন 7 বার ডায়ালিসিস হইতেছেন হিসাব করলে কতবার আপনার ডায়ালিসিস চার্জ উঠত 50 বছরের হায়াতে কত ডায়ালিসিস চার্জ উঠত আল্লাহ পাক একটা চার্জও কখনো নেন নাই ঠিক নেই এই জন্য মনে রাখবেন আল্লাহর এই নিয়ামতের কৃতজ্ঞ যারা হবে ঈমান আনার পরে আমলে সালে করবে জান্নাতে ইট গাঁথা শুরু হয়ে যাবে জান্নাতে বাড়ির প্ল্যান করে বেশ তৈরি হইতে থাকবে বাড়ি উঠতে থাকবে সুন্দর বাড়ি উঠবে
এজন্য কবি বলতেছেন ফা ইম বানা বিখাইরিন তাবা মাসকানুহু, যদি এখান থেকে সুন্দর বাড়ি বানিয়ে যায় কতই না সুন্দর বাড়ি হইল। ওয়া ইম বানা বিশাররিন খাবা বানিহা, আর যে বদামলের দ্বারা আখিরাত নষ্ট করে গেল সে জীবন সাধনায় ব্যর্থ হইল। দেখেন আপনার ছেলে যদি লন্ডনে যে ক্লাবে ক্লাবে ঘুরে, ফ্রান্সে যে যদি ক্লাবে ক্লাবে ঘুরে, আপনার বাড়ির আঙ্গিনার বাড়ি হবে না, ঠিক নেই? এই জন্য বহু ছেলেরা আছে বিদেশ যায়, ওখানে মদমত্ত হয়ে গেছে, ক্লাবে যে শরাব খায়, ঘুরে ঘিরে এদিক সেদিক যত নষ্টামি করে, তো দেশে 1 টাকাও পাঠাইতে পারে না। আর যারা ওইখানে যাইয়া কাজ করতেছে, হোটেলে কাজ করতেছে, আপনার কি বলে জায়গা মতো, এখন আমাদের বাংলাদেশিদের কাজ হইল ক্লিনিং, এর চেয়ে বড় কিছু না। বিদেশে আমরা তো দেখে আসছি কাজ একটাই, ক্লিনিং করে। আমরা হইলাম ক্লিনার জাতি। আরবরা বলে আমেল নাজাফা, আর আপনার ইউরোপে বলে ক্লিনার। আমরা এটাই, এর চেয়ে বড় কিছু চাকরি খুব কম আছে। ওয়েটার আর ক্লিনার ছাড়া বাংলাদেশিরা কোনো কাজ করতে পারে না, এটা দুনিয়ার থেকে স্বীকৃত কথা। তো সে যদি ওইখানে যায় এই কাজগুলো না পারে, তো কিছু বাড়ির একটু পয়সা পাঠাইতে পারে না। তদ্রূপ যারা কাজ করে তারা কিছু পাঠাতে পারে। এজন্য দুনিয়াতে যারা এসে শুধুমাত্র দোকানে দোকানে ঘোরাফেরা করা, বাপের মজমসা টাকা ভাঙ্গা খাওয়া, মসজিদের কাছে না যাওয়া, যা ইচ্ছা জিন্দিগি যারা যাপন করে, কেউই আখিরাতের জিন্দিগিতে ভালো অবস্থান করতে পারবে না। এখানে যেমন হয় না ওইখানেও হবে না। এজন্য আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি তো আখিরাতের যাত্রী, আমি তো সেখানের প্রবাসী, আমাকে এখান থেকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে গেছেন, ঘুরে ঘুরে জান্নাতের বাড়িঘর দেখতেছেন। আল্লাহ নবীকে আল্লাহ মুবাশশিরান করে পাঠাইছেন, তিনি জান্নাতে যেয়ে সব বাড়িঘর দেখিয়ে আসছেন। এখানে আসিয়া সুসংবাদ দিছেন, হে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, হুজুর নবীজির সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন, ওমর কালকে রাত্রে জান্নাতে গিয়েছিলাম, জান্নাতে গিয়ে দেখি আপনার সুন্দর একটা বাড়ি হয়েছে। সুবহানাল্লাহ, আপনার বাড়ি হয়েছে সেখানে। এটা মিথ্যা কথা না, সত্য, নবীজি বলছেন। আমি জান্নাতে ঘুরতেছিলাম, জিবরাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে, এত সুন্দর বাড়ি। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল এই বাড়িটা কার? কই ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সাহাবী ওমরের জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ, জান্নাতে বাড়ি হয়ে গেছে তাদের। ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, তুমি যদি আল্লাহর কাছে পাঠাতে পারো, আল্লাহর কাছে এটা অনেক বড় কলেবর আকারে পেয়ে যাবে। আল্লাহ এত গাফুর রাহিম। তোমার আব্বা আমার আব্বা যদি আমার টাকা পয়সা না খাইয়া তোমার আমার জন্যে দুনিয়ার সাময়িক ক্ষণিকের জন্য বাড়ি বানাইয়া দিয়ে যাইতে পারে। অনেক আব্বা আছে, ছেলে টাকা পাঠাইছে, বাড়িরও নির্মাণ হয়েছে, 2-4 মাসের মধ্যে ছেলে আসার আগে অথবা পরে দুনিয়া থেকে চলিয়া যায়, আছে না নাই? তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন গাফুর রাহিম আর হামুর রাহিমিন। তুমি যদি মালিকের কাছে আখিরাতের জন্য আমল জমা রাখতে পারো, ওই মালিকও তোমার জন্য আখিরাতের জান্নাতে বাড়ি বানায়া রাখবো। সুবহানাল্লাহ। এজন্য বলি হাজিরিন, আজকের এই ওয়াজ নসিহত কারোর জন্য জীবনের শেষ নসিহত। আগামী বছর যখন মাহফিল হবে, তোমার আমার অবস্থান হবে কবরে। আহা, ঈদ আল্লাহু আকবার। একজন কবি বলতেছেন, দুনিয়া के जो मजे है हरगिज कम ना होंगे। দুনিয়ার যত দেখো চাকচিক্য বিলাসিতা, আরো দুনিয়ার আরো বেশি দেখতে পারবা। हरगिज कम ना होंगे, কখনো কম হবে না। চর্চে রাহে, দুনিয়া আরো চলতে থাকবে, আরো বাড়তে থাকবে, আরো হইতে থাকবে। আফসোস হাম না হোঙ্গে, বড় পারিশানির কথা, আমরা কেউই থাকবো না রে ভাই। এজন্য প্রস্তুতি নাও, যেখানে চলে যাইবা। দুনিয়ার প্রস্তুতি যা হইছে আলহামদুলিল্লাহ কও, এখন আখিরাতের প্রস্তুতি নিতে থাকো। আল্লাহর নবী জান্নাতে ঘুরে ঘুরে বাড়ি দেখতেছেন। একটা জায়গায় গিয়ে দেখেন সুন্দর বাড়ি। ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি দেখে হুজুর ঘরে ঢুকতে চাইলেন, আবার চিন্তা করলেন ওমর তো অনেক ব্যক্তিত্বের অধিকারী,
তার বাড়িতে যদি আমি ঢুকি সে মাইন্ড করতে পারে। নবীজি এসে বললেন, ওমর আপনার বাড়িতে ঢুকতে চাইছিলাম, আবার চিন্তা করলাম আপনার অনুমতি ছাড়া ঢুকলে আপনি মাইন্ড করেন কিনা। এই কথা বলার সাথে সাথে ওমর চোখের পানি ছেড়ে দিচ্ছে নবীর সামনে। ইয়া রাসূলুল্লাহ, আগা আরো আপনার জন্য আমার মাইন্ড কিসের? আপনি যদি আমার বাড়িতে ঢুকতেন আমার বাড়িটা ধন্য হইয়া যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মেরাজ শরীফে গেছেন, আল্লাহ তাআলা বলছেন, নবী গো আপনি আমার আরশে আজিমের উপরে আপনার জুতা নিয়ে ওঠেন। সুবহানাল্লাহ। আমার আপনার জুতার ধুলিতে আমার আরশ ধন্য হইয়া যাবে। সুবহানাল্লাহ। নবী আমার জান্নাতে ঘুরে ঘুরে দেখতেছেন, এক জায়গায় গিয়ে দেখেন এত সুন্দর বাড়ি, গ্লাস দিয়ে মোড়ানো বাড়ি। দুনিয়ায় দেখবেন এখন কাঠ ব্যবহার কম করে, আগে কাঠের দরজা কাঠের জানালা এগুলি করতো, এখন সব গ্লাস করে। ঠিক নেই? এখন শহরের মধ্যে আর ঝামেলার মধ্যে যেতে চায় না, এখন সব গ্লাসে, শুধু ফ্রেম উঠায় বাড়ি, উঠে চারিদিকে গ্লাস লাগায় দেয়। বড় বড় বিল্ডিং এখন গ্লাসের উপর হইতেছে। আল্লাহ নবী একটা বিল্ডিং দেখলেন যেটার বাহির ভিতর থেকে গ্লাস দিয়ে দেওয়া। অনেক গ্লাস আছে গাড়ির মধ্যে লাগায়, কালো গ্লাস, ভিতর থেকে দেখা যায় বাহির থেকে দেখা যায় না। ঠিক নেই? জান্নাতের মধ্যে এমন একটা সুন্দর বাড়ি নবী দেখলেন, ইউরা মিন যাহিরিহা ওয়া বাতিনিহা, যেটা বাহির থেকে ভিতর থেকে সমান দেখা যায়, সুন্দর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, জিবরাইল এই বাড়িটা কার জন্য বানানো হয়েছে? আল্লাহর নবী বললেন, লিমান আতাবাল কালাম, যারা দুনিয়াতে মানুষকে ভালো কথা শোনায় তারা এই বাড়িতে থাকবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে মানুষকে ভালো কথা শোনায়, মানুষকে ভালো পথের দিকে ডাকে, ওই সমস্ত বান্দাগুলো এই বাড়িতে থাকবে। পাশাপাশি আল্লাহর নবী বললেন, আতআমাত তাআম, যারা মানুষকে খানা খাওয়ায়, দুস্থ অনাথদের সেবা করে। কারণ শুধু নিজেই নিজের সেবা করলো এটা নয়, তুমি মাখলুকের সেবা করো। তুমি যদি মাখলুকের সেবা করো মালিক তোমার প্রতি দয়া করবে। সুবহানাল্লাহ। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জগৎবাসী তোমার প্রতি দয়া করবে তুমি যদি আসমানবাসী দয়া করবে, তুমি যদি জগৎবাসীর প্রতি দয়া করো। এজন্য আল্লাহ নবীর উত্তম আখলাক ছিল খানা খাওয়ানো, গরিব দুঃখী সকলকে খাওয়াও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম আমল হইল তুতইমুত তাআম ওয়া তুকরিউস সালাম, মানুষকে খানা খাওয়াও, দুস্থ অনাথদের অসহায়দের আশ্রয় দাও, আর মানুষকে সালাম দাও। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমাকে শুনাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িতে ওই সমস্ত মানুষরা থাকবে যারা মানুষকে ভালো কথা শুনাইয়া আল্লাহর দিকে আনে। নবী গো, আপনি আমি দ্বারকা বানায় দেই নাই, আপনি পিটাইয়া মানুষের ধর্মের মধ্যে আনবেন না, আপনি মানুষকে ধর্মের কথা শুনাইয়া দেন। যার মধ্যে আমি হেদায়েত দিছি সে আল্লাহর পথে অবশ্যই আসবে। সুবহানাল্লাহ। আমাদের কাজ হলো ভ্রমরের মতো, আমাদের কাজ কাউকে শাসন করা নয়, আমরা আল্লাহ তার রসুলের কথাটা আপনাদের কানে পৌঁছে দেই। এখন আপনি সিদ্ধান্ত নিবেন আপনার মালিকের সাথে আপনি সম্পর্ক করবেন কি করবেন না, আপনি কি আখিরাতে যাবেন কি যাবেন না, এটা আপনার সিদ্ধান্ত। আমার কাজ হলো আপনাকে ডাক দিয়ে যাওয়া। আমি যে ডাক দিয়ে গেলাম, মালিক কিয়ামতের ময়দানে বলবে, এরে বক্তারে, তোরে আমি এত সুন্দর কণ্ঠ দিছি, আমার বান্দা বান্দি করে আমার দিকে ডাইকা দিছ, আমি তোর প্রতি খুশি হয়েছি। সুবহানাল্লাহ। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, যারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করে নিজে ওই পথে থাকে, তার চেয়ে উত্তম মানুষ আর দুনিয়াতে কে হইতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে নবী রাসূলরা আসছেন, নবী রাসূলরা খতম হওয়ার পরে আমার নবী আপনার নবী খাতামুন নবীন, ওনার পরে আর কোনো নবী আসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত ওনার এই নবুয়তের দায়িত্ব পালন করার জন্য অগণিত ওলিরা আসবে। সুবহানাল্লাহ। হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানির কি প্রয়োজন ছিল সুদূর ইয়ামান থেকে এখানে আসা? এটা আল্লাহ পাকের মানসা
যে আমার শাহজালাল ইয়ামান থেকে এখানে আসবে, দিন প্রচার করে এখানে শুয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়িঘর ছাইরা দিছে, বংশ ছাড়িয়া দিছে, সব রেখে আপন মাহবুবের সন্তুষ্টির জন্যে, আল্লাহর হাবিবের সন্তুষ্টির জন্য এখানে আসছে। এখানে জীবন শেষ করে এখানে শুয়ে রয়েছে। খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রহমতুল্লাহ আলাইহি হজ করছেন পীর মুর্শিদের সাথে, খাজা ওসমানে হারুনির সাথে হজ কইরা মদিনায় মুনাওয়ারায় গেছেন। পীর মুর্শিদের খেদমত করার পরে আল্লাহ পাক মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী বললেন, মঈনুদ্দিন এখন আর দেশে ফিরার দরকার নাই, তুমি ভারতের দিকে যাও। সুবহানাল্লাহ। এখানে এসে 90 লক্ষ হিন্দুরে মুসলমান বানাইয়া তিনিও আজমিরের মাটিতে শুয়ে রয়েছে। আল্লাহর নবী 1,14,000 সাহাবী নিয়া বিদায় হজ সম্পাদন করছেন। নবী বইলা গেছেন, সাহাবীরা গো, আমি যা কিছু তোমাদের কাছে রাইখা গেলাম ওই সব কিছু তুমি আমার পরবর্তী যারা আসবে তাদের কাছে পৌঁছে দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত যদি হয় আমার পক্ষ থেকে সারা দুনিয়ার মানুষকে শুনাইয়া দাও। এই কথা মানার কারণে সাহাবায়ে কেরাম পুরা আরব ভূখণ্ডে খুঁজা দেখেন 10,000 মাত্র সাহাবী আছেন, আর 1,14,000 সাহাবী সারা দুনিয়ায় ছড়াইয়া পড়ছে। সুবহানাল্লাহ। নবীর মাতুল মামা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনিও তুরস্কের সেখানে গিয়ে শুয়ে রয়েছেন এবং সারা দুনিয়াতে সাহাবায়ে কেরাম ছড়াইয়া পড়ছেন। একটাই কারণ, আল্লাহর দ্বীনকে গালেব করা, আল্লাহ হারা মানুষকে আল্লাহর দিকে ডাকিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। নবীজি বলেন 2 নম্বরে, প্রথম হলো যারা সুন্দর কথা মানুষকে বলে, 2 নম্বরে যারা মানুষকে খানা খাওয়ায়, 3 নম্বরে ওয়াসালাল আরহাম, যারা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তারা ওই বাড়িতে থাকবে। সুবহানাল্লাহ। যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তারা কখনো জান্নাতে যাইতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, নবী বলছেন আত্মীয়তার বন্ধন ছিন্নকারী জান্নাতে যাবে না। 4 নম্বর আল্লাহ নবী বলেন ও সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায়া থাকে রাতের বেলায় তখন উইঠা যে আল্লাহর দরবারে নামাজে সেজদায় রত হইয়া যায়, তাদেরকে আল্লাহ পাক এই বাড়িতে রাখবে। সুবহানাল্লাহ। 4 শ্রেণীর লোক। একজন লোক যে আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, 2 জন হলো যে মানুষকে খানা খাওয়ায়, অসহায় মানুষকে আশ্রয় দেয়, 3 নম্বর যে আত্মীয়তার বন্ধন ঠিক রাখে, 4 নম্বরে যে রাতের বেলায় সকলে ঘুমায়া থাকে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়ে। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ, যে কোনো একটার সাথে নিজেকে মিলিয়ে নেন। এই তো শাবান মাস শুরু হয়েছে, সামনে রমজান, জীবনের জন্য শেষ রমজানও হতে পারে। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের কেউ রমজান পাইল গুনাহ মাফ করে নিতে পারলো না, তার জন্য আমার দুঃখ হয়। তারা দুর্ভাগা, রমজান পাইল গুনাহ মাফ করে নিতে পারলো না। এই জন্য সেহরির সময় তো উঠবেন সেহরি খাওয়ার জন্যে, এখন থেকে অভ্যাস করেন আমি সেহরির সময় এখন থেকে উঠা শুরু করব। আল্লাহ নবী শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন, যাতে করে ফরজ রোজা রাখতে কোনো সমস্যা না হয়। এই জন্য আমি আপনাদেরকেও বলে যাই, আমার মা বোনদেরকেও বলে যাই, শাবান মাসে পারলে সোমবার বৃহস্পতিবারে রোজা রাখেন, আর 13, 14, 15 শাবানের 3টা রোজা রাখা নিয়েন। কয়টা? 13, 14, 15 আইয়ামে বেজের রোজা, সবে বরাতের রোজা রেখে নিয়েন। যারা লাইলাতুল বরাত নিসফু মিন শাবানে আল্লাহর দরবারে হাজির হয়, আল্লাহ পাক ওই দিন অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। সুবহানাল্লাহ। ওই রাতের ইবাদতকে যদি কেউ করে, আল্লাহর নবী বলছেন আপনার বনি কেলাব গোত্রের 20,000 মেষ আছে, বকরি, তার শরীরের পশম সম পরিমাণ আল্লাহ তার বান্দা বান্দিকে ওই রাত্রে মাফ করিয়া দেয়। ডাক দে হালমিন মুস্তাগফিরিনা ফাগফির লাহু, আসুনি কেউ ক্ষমা চাহনেওয়ালা, ক্ষমা চাও আমি তোমাকে মাফ করিয়া দেই। আসুনি কেউ রিজিক চাও, আমার কাছে চাও আমি রিজিক দিয়া দেই। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসে ইবাদত করো।
শাবান মাসে নিজেকে আল্লাহর কাছে সঁপে দাও। দিন তো বেশি দিন নাই রে ভাই, যত আরাম বিছনায় থাকো না কেন এই বিছনা থেকে তোমার নামাইয়া দিব। চক্ষু বন্ধ হইয়া গেলে এই বিছনায় আর তোমার রাখবো না রে ভাই। এই জন্য সারা বাড়ির মায়া কইরা লাভ নাই। যেই বাড়িতে থাকতে পারবা না ওই বাড়ির মায়া কইরা লাভ নাই। এই জন্য যে যত বেশি আরাম করবা এখানে ছাড়তে কিন্তু কষ্ট হবে। যত আরাম কম করবা কবরে যাওয়া তোমার জন্য সহজ হবে। মনে রাখবা আল্লাহর নবী বলছেন কবরের চেয়ে মারাত্মক আর কোন জায়গা আমি আমার উম্মতের জন্য দেখি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাদেরকে শোনাই, এটাই সবচেয়ে বড় ওয়াজ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদ ইবনে মুআজ। খুব মনোযোগ, হাদিসটা শুনেন সকলে। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, আমরা একদিন নবীজির সাথে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর জানাজায় বের হইয়া গেলাম। জানাজা দিই না আমরা, মানুষ ইন্তেকাল করলে জানাজায় যাই। ওই সাহাবী জাবের বলতেছেন আমরা নবীর সাথে জানাজায় বাইর হইলাম। বাইর হওয়ার পর হাত্তা তুফিয়া ফালাম্মা সাল্লা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযিয়া ফি কবরিহি ওয়া সুইয়া আলাইহি। নবীজি যখন তাকে কবরে রাখলেন, মাটি দেওয়া হলো, নবীজি জোরে জোরে তাসবিহ পাঠ করলেন, সুবহানাল্লাহ 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 ফাসাব্বাহনা তাওয়িলা। নবী দীর্ঘ সময় তাসবিহ পড়লেন, আমরাও নবীর সাথে দীর্ঘ সময় তাসবিহ পড়লাম। সুম্মা কাব্বারা ফাকাব্বারনা, নবীজি তাকবীর দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও কাব্বারনা তাকবীর দিলাম। এরপরে যখন নবী আলাইহিস সালাম অনেকক্ষণ যাবত দোয়া করতে থাকলেন, একজন এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হে, কখনো তো আপনাকে কবরস্থানে আসলে এইভাবে তাসবিহ পড়তে দেখি নাই, তাকবীর দিতে দেখি নাই, আজকে কেন এইরকম হইল? নবীজির সাথে সাথে বললেন, ও সাহাবারা শোনো, লাকাদ তাদায়াকা আলা হাযাল আবদিস সালিহ কবরহু। এই নেক বান্দার জন্য কবরটা তাকে চাপ দিয়া ধরছে, কবর তারে চাপ দিয়া ধরছে রে। আল্লাহর নবী বলতেছেন, যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা নাজিল হইছে, যার জানাজা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েছি। এরপরে যখন কবরের মাটি সমান করিয়া দেওয়া হইল, আমি দেখি কবরের মাটি হযরতে সাদকে চাপ দিয়া ধরছে। এত জোরে চাপ দিয়া ধরছে, নবী হাত দিয়া দেখাইলেন, যেরকম পাঁজরের হাড় গুলো এইরকম একটা একটা ভিতরে ঢুকিয়া গেছে, এত জোরে চাপ দিয়া ধরছে হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর কবরকে। এরপরে আমি আল্লাহর রাসূল কবরের পাশে দীর্ঘ সময় তাসবিহ এবং তাকবীর দেওয়ার বরকতে আল্লাহ তাআলা তার কবরের মাটিকে আবার প্রশস্ত করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। ও ভাই বন্ধুরা গো, ও আমার মা বোনরা গো, এই হাদিস থেকে এটা শিক্ষা নেই আমরা সকলে, আমার নবী যার জানাজা পড়ছে তারও মাটি সারে নাই, তারও কবর সারে নাই। তাদায়াকা হাযাল আবদাস সালেহ, ওই নেক বান্দার জন্য কবর চিকন হইয়া গেছে, সরু হইয়া গেছে, চাপ দিয়া ধরছে। একবারও কি চিন্তা করছো রে, চক্ষু বন্ধ হইয়া গেলে ৩.৫ হাত মাটিতে শোয়া দিব? আজকে এত বড় ঘরে শো, তারপরও শ্বাস প্রশ্বাস বন্ধ হইয়া যায়, এসি চলে, ফ্যান চলে, জানালা খুলিয়া দাও, সবস্টিকেশন হয়, ঘর গরম হইয়া যায়। আরে বাবারে, যেখানে যাইতেছো সেখানে ভেন্টিলেশন নাই রে, কোনো কিছুই নাই। এমন মনে মনে মাটি চাপায়া দেয় বাঁশ দিয়া, সেখান থেকে ওঠারও কোনো ব্যবস্থা নাই। সেইখানে তোমার আমার যখন রাখবো, আল্লাহ নবী বললেন, এই সাহাবীর কবর চাপিয়া ধরছে, আমি যখন তাসবিহ পড়লাম জায়গাটা প্রশস্ত হইয়া গেছে। এরে ভাই, নবী তো আমার আর জানাজা পড়ব না, আমার নবীও জানাজায় হাজির হইব না, কিন্তু আমারে আপনারে তো কবরের মাটিতে শুইতে হবে রে।
একবারও চিন্তা করছি আরামায়েশে তো কাটাইয়া দিলাম, অন্ধকার কবরে কেমনে কাটাইব। এই জন্য থাকিতে জীবন কররে সাধন, মরণের পরে পারিবে না আর। নদী পথে নৌকা চালান কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। জীবনের মেলা যখন ভেঙে যাবে সব তোমার পর হয়ে যাবে। জানাজা পড়াইয়া নতুন গোসল দিয়া তোমার কবরে রেখে আসবো, আর খবর নিব না। আল্লাহ নবী বলেন ইন্না ফিল কবরি তিসআতু ওয়া তিসঈনা তিননিনা, প্রতিটা নাফরমানের কবরে ৯৯টা সাপ হবে। তালদাগুহু তানহাসুহু, এই সাপ মানুষকে কবরের মধ্যে কামড়াইতে থাকবে। আল্লাহ নবী বলেন একটা সাপ যদি দুনিয়ার শ্বাস প্রশ্বাস করত, দুনিয়ার সমস্ত সবুজ গাছ গাছালি জ্বলিয়া ছাই হইয়া যাইত। আল্লাহ, সে কঠিন সাপ সেখানে হবে। নবীজি বলছেন খোরাসানের ওটের মতো এক একটা বিচ্ছু হবে। খোরাসানের ওট দুনিয়ার সবচেয়ে বড় ওট। নবীজি বলছেন কবরের ভিতরে এক একটা বিচ্ছু হবে খোরাসানের ওটের মতো বড়, তোমার কামড় দিয়া গোস্ত ছুরিয়া উঠিয়া নিবে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কামড়ের বিষ তোমার শরীরের মধ্যে 40 দিন কাজ করতে থাকবে। এই জন্য হাজিরিন, কবর হাসর বড় সামনে কঠিন। আজকে তো তোমার বিপদ আপদে আপনজনরা দৌড়ে আসে, আবার দেখা যায় 2-4 দিন 10 দিন 15 দিন 1 মাস যদি তুমি রোগী হও, আত্মীয় স্বজন আপনজনরাও তোমার কাছে থাকে না। তোমার যদি প্যারালাইজড হয়ে যায়, তোমার দরজাটা টানিয়ে ছেলে বাইরে হয়ে যাইব, তাও তোমার সাথে দেখা দিব না। সময় নষ্ট হবে, অনেক ব্যস্ত। হ্যাঁ, ছেলে মেয়েরা তখন তোমার সময় দিবে না, তোমার দরজার সামনে দিয়ে যাইব, তুমি তো বিছনায় পড়া, ডাকতেছ, সে তোমার ডাক শুনবে না, আর চেঁচামেচি, হ্যাঁ থামো, কাজ আছে না আমার, তোমার লোক আমি কত কথা কব, ঠিক নেই। যতক্ষণ শক্তি আছে রে ভাই, সকলে তোমার আপন। তোমার কাছ থেকে স্বার্থ ফুরিয়ে গেলে দুনিয়ার কেউ তোমার না। এখানে এই পান্থশালায় স্ত্রী পুত্রের পরিচয় শুধু ধোঁকাময়, আপন বাড়িতে ফিরার পথে শুধুই পথের পরিচয়, শুধুই পথের পরিচয়। এজন্য আসরে বাপ, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করতেছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। আল্লাহ পাক বলতেছেন হে দুনিয়ার মানুষ জেনে রাখো, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি রাসূলদেরকে জিজ্ঞাসা করব, উম্মতদেরকে জিজ্ঞাসা করব। আমি রাসূলদেরকে জিজ্ঞাসা করব তোমরা আমার দায়িত্ব পালন করছো কিনা, আর উম্মতকে বান্দা বান্দিরা আল্লাহ জিজ্ঞাসা করব আমার নবী রাসূলরা, আমার ওলি বুজুর্গের আলেম ওলামারা যেটা তোমাকে জানায়া গেছেন ওই অনুযায়ী আমল করছো কিনা। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক। মনে রাখবা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশ সত্য। দুনিয়ায় যেমন ব্যাংকে তুমি টাকা রাখছো, ব্যাংকওয়ালা ডেবিট ক্রেডিট হিসাব করে রাখে, রাখে না? রাখে না। দোকানদার তুমি ব্যবসা দিছো বাজারে, পহেলা বৈশাখ আসলে আগে পিছের হিসাব করে নতুন খাতা খোলে, খোলে কিনা? তদ্রুপ তোমার আমার জীবনের প্রতি বছরই নতুন নতুন হিসাব খাতা খোলা হয়। শাবান মাস আসলে 1 বছরের হিসাব নিকাশ বন্ধ হইয়া যাইব। রোজার মাস আসার আগেই শাবানও শেষ, হিসাব নিকাশের খাতাও বন্ধ 1 বছরের জন্য। যত গুনাহ তুমি করছো এখন যদি মাপ না হয় নাও, তাইলে তোমার গুনাহ সহ ওইটা দোকান বন্ধ হয়ে গেছে, আবার খুলবা কেমনে? এই জন্য দিনেরটা দিনই মাফ করে এলাও, রাতেরটা রাতে মাফ করে এলাও, এই বছরেরটা এই বছরে মাফ করে এলাও। নবী বলছেন শাবান মাসে বৎসরের হিসাব আল্লাহর দরবারে উঠে, আমি তখন পছন্দ করি রোজা অবস্থায় থাকাকে। আল্লাহর কাছে আমার বাৎসরিক হিসাব পৌঁছো, তখন আমি রোজা আছি। সুবহানাল্লাহ। এজন্য সকলকে অনুরোধ করে যাই, শাবান মাসে বেশি বেশি চোখের পানি ফেলো আল্লাহর কাছে, তওবা করো, মালিক 1 বছর যত ভুল হয়ে গেছে আমার তুমি মাফ করিয়া দাও। আল্লাহর কাছে যদি মাপ চাইতে দেরি হয়, ক্ষমা চাইতে দেরি নাই। সুবহানাল্লাহ। এজন্য
প্রতিটি রাত তোমার জন্য যেন হয় ইবাদতগাহ। সারা রাত শুয়ে থাইকো না। আল্লাহ নবী বলেন যেগুলি সবগুলি শুয়ে থাকে, ফজরের নামাজ পড়ে না, ফজর আগে উঠে না, শয়তান তাদের মুখের মধ্যে নাকের মধ্যে অবস্থান করিয়া পেশাব করিয়া দিয়া যায়, এই জন্য উঠতে পারে না। এই জন্য যার মধ্যে আল্লাহ কল্যাণ রাখছে সে সারা রাত ঘুমাইতে পারে না। হ্যাঁ, যার ভিতরে এই চিন্তা ঢুকছে আমি মালিকের সামনে আর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে, সে সারা রাত ঘুমাইতে পারবে না, তার ঘুম ভাঙিয়েই যাবে। এই জন্য আল্লাহর ওলিরা সারা রাত সজাগ, আল্লাহর নবীরা সারা রাত সজাগ, আল্লাহর সাহাবায়ে কেরাম, নবীর সাহাবায়ে কেরাম সারা রাত সজাগ। কি করতেন? আল্লাহ পাক বলেন কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত কিছু বাকি থাকতে জাগিয়া যাও। ওয়ারাতিলিল কোরআন তারতিলা, থাইমা থাইমা আমি মালিকের সামনে কোরআন পড়ো। আমি মালিক আসমান থেকে কোরআন শুই না, তোমার জন্য জান্নাতের ফয়সালা দিয়া দিব। সুবহানাল্লাহ। আজকে যারা বসছেন এখান থেকে আজকে জান্নাতের ফয়সালা হবে রে ভাই। এখান থেকে যাওয়ার আগে আল্লাহ জান্নাতের ফয়সালা দিয়া দিবেন। এই জন্য সকলকে অনুরোধ করি, আল্লাহ পাক বলেন ওই দিন ওজন পাল্লার ভিতরে তোমার উঠাইয়া দিব। আজকে যেমন দুনিয়ায় মানুষের হিসাব নিকাশ তুমি মিলাইয়া দাও, বিদেশ যায় 10 বছরে কত টাকা কামাইছ, এখান থেকে কত টাকা ধার কইরা নিছ, সব হিসাব নিকাশ বুঝাইয়া দাও। তদ্রুপ মালিক ও কিয়ামতের ময়দানে তোমার জীবনের আমল নামা হিসাব তোমারে বুঝাইয়া দিব। ওই দিনকে ইয়াউমুল হিসাব বলা হয়েছে, ওই দিনকে মালিকি ইয়াউমিদ্দিন বলা হয়েছে। আল্লাহ পাক বলেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু, ওই দিন যার ওজনের পাল্লা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই সফলতা লাভ করবে, সেই কামিয়াব হবে। ওমান খাফাত মাওয়াজিনুহু, আজকে যার আমল নামার পাল্লা হালকা হবে, ফাউলাইকা আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, আজকে সে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইয়া যাবে। বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন, দুনিয়াতে সে বেশি নফসের উপরে জুলুম করছে, এই জন্য আজকে তার কোনো দাম সেখানে থাকবে না। আল্লাহ পাক বলেন ইত্তাকু রাব্বাকুম, ওই দিনকে আল্লাহর বান্দা বান্দিরা ভয় করো, যেই দিন সন্তান পিতা মাতার জন্য কোনো কিছু করতে পারবে না, পিতা মাতাও সন্তানের জন্য কোনো কিছু করতে পারবে না। মনে রাখো ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদের ধোকায় না ফেলে। ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আর আল্লাহর ব্যাপারেও যেন তোমরা প্রতারিত না হও। এই জন্য ওয়াজের মাকসাদ হইল দিলটা নরম হওয়া। ওয়াজের মাকসাদ এইটা নয় যে হাসি ঠাট্টা কইরা সময় দিলাম। এই যে আজকে ইসলামী যুব সংঘ, যুব পরিষদ আল আকসা বহু বছর যাবৎ এই মাহফিল করে যাইতেছে। যারা শুরু করছিলেন তারা অনেকে চলে গেছে, আবার যারা শুরু করছিলেন অনেকে এখন বৃদ্ধ হইয়া গেছে, ঠিক কিনা? এখন জওয়ানেরা আবার এই কাজে লাগছে। আল্লাহর কাছে দোয়া করে এই জওয়ানগুলির আল্লাহ ইমাম হাসান হুসাইনের মতো কবুল করেন, বলেন আমিন। আল্লাহ নবী বলেন 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজটা করি আমি দোয়ার দিকে যাব, ঢাকায় যেতে হবে। সময় আপনার আমার কারো নাই রে ভাই, আমিও এক সফরের মধ্যে আবার সফরে আছি। হ্যাঁ, আপনার আমরা সকলেই মুসাফির। এই জন্য সময় শেষ হইয়া যাবে, আমি আপনি সময় দিতে পারবো না, ইচ্ছা করলেও পারবেন না। দেখেন অনেক সময় বিমান আইসা গেছে, এখন আপনি ইংল্যান্ডে যাইবেন, সৌদি আরব যাইবেন, ফ্রান্স যাবেন, এখন বিমান সিলেট এয়ারপোর্টে ল্যান্ড করছে। এমন সময় যদি আপনি শোনেন আপনার বাপ মারা গেছে, আপনার মা মারা গেছে, আপনার আত্মীয় মারা গেছে, আপনি কি সফরকে স্টপ করতে পারবেন? পারবেন না, কারণ ওই কাজ গুছাইতে আপনার 3, 4, 5 বছর লেগে গেছে। এখন আপনার কাছে ভিসা আসছে, টিকিট পাইছেন, এখন টিকিট ক্যান্সেল করিয়া আপনি থাকা আপনার জন্য কঠিন হইয়া যাবে, হবে না? হবে না? তাইলে আল্লাহ পাকের দরবারে যে যাইবেন, তখন যেদিন নোটিশ আসবো, একটা মুহূর্তের জন্য আপনার আগেও নিব না, পরেও নিব না, টাইম হইলে আপনারে ধরিয়া লইয়া যাইব। তখন যদি আপনি বলেন আরে ভাই
আমার তো এখনো বিল্ডিং এর কাজ বাকি রইয়া গেছে, আমার এখনো ছেলে মেয়ের বিয়ে দিয়া শাড়ি নাই, এখনো আমার কাজ গাছানো গুছানো হয় নাই। এই কথা আজরাইলে বললে শুনবো? শুনবো নি? হ্যাঁ, এই জন্য আগের যেটা কাজ এটার প্রস্তুতি নাও। আগে নিজেকে কেমনে কবরে রাখবা এটার প্রস্তুতি নাও। তোমার কাজ হোক বা না হোক কিছু যায় আসে না, তোমার ছেলের বিয়া না হইলেও কিছু যায় আসে না। অনেকে আছে হজ করে না, কে মাইয়া বিয়া দিয়ালে, আরে বেটা তুমি যদি এখন মইরা যাও মাইয়া বিয়াটা কে দিব? এই জন্য যারটা তারই ব্যবস্থা হইব, তুমি তোমার কাজ গুছাও, তুমি তোমার কাজ গুছাও। ওরা সময় বেকুব নির্বোধ তারা, যারা নিজের যাত্রা ধ্বংস কইরা আরেকজনের যাত্রা করার জন্য ব্যস্ত হইয়া রয়েছে। আমার নিজের আমল নষ্ট কইরা অমুকের বাড়ি বানায় থইয়া যামু, অমুকের জন্য ব্যবসা প্রতিষ্ঠান খুইলা যামু, অমুকের জন্য সিলেটের বাড়িতে 5 তলা বিল্ডিং কইরা থইয়া যামু, দরকারটা কি? নিজের 5 তলা কবরে হইতেছে কিনা সেটা খেয়াল করো। অপরেরটা দরকার নাই, নিজেরটা গোছাও। 7টা সে বুঝবে। তোমার বাপ আমার বাপ যে আমার ঘরে বাড়ি কইরা দিয়া যায় নাই, এখন কি বাড়ি হয় নাই? তো এইরকমই তোমার বাড়িঘর না কইরা দাও আর কইরা দাও, কিচ্ছু যায় আসে না। দেখবে এর চেয়ে বড় বাড়ি তোমার ছেলে করবো। আমরা 8 ভাই, আমার বাপ আমাদের জন্য কোনো বাড়ি করে নাই, বাড়ি হইয়া রয়েছে আমার এমনি। আমার এক ভাইকে একজন 1 কোটি টাকার বাড়ি দিয়ে দিচ্ছে ঢাকা ফ্ল্যাট, ওইটা ফিরিয়ে নিয়ে যান। কি করবো এত বাড়ি? কি করবো? সিলেট আলাদের কত বাড়ি পড়ে আছে, থাকার লোক নাই। কি করবেন বাড়ি করে? আসে আখের গুছান, নিজেকে আগে গুছিয়ে কবরে নেন, এটা সবচেয়ে বড় কাজ। এই জন্য আল্লাহ নবী বলেন, এই ওয়াজটা ধরে রাখেন সকলে, 7 শ্রেণীর লোক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে রে ভাই। এটা কোনো বানানো কথা না, এটা আমার নবীর কথা। এই 7 শ্রেণীর 1 শ্রেণী যদি নিজে হইতে পারো কামিয়াব হইলা। আর নাহলে তুমি কে কি হও, ওই আপনার মেঘনা পারের নায়ের মাঝির মতো। মেঘনা পারের নায়ের মাঝি আমরা আগে ছোটকালে পড়ছেন না এটা কবিতাটা? হ্যাঁ পড়ছেন এটা? মেঘনা পারের ওই বাবু উঠছে নৌকার মধ্যে, তো কথাবার্তা চলতেছে, নৌকা যাইতেছে আর কি খাল দিয়া, তো খাল দিয়া নদী, তো বলতেছে এই মাঝি কি তুমি লেখাপড়া করছো? না স্যার, লেখাপড়া করবো কেমনে, এই ছোটকাল থেকেই সংসারে ঘানি টানতেছি, এই যে নৌকার মধ্যে বৈশা মাঝি কাজ করি, এই তো খালে লোক পারাপার করি নদীতে, এইটাই তো কাজ। আহা, তো তোমার জীবন তো শোনো নেই, অর্ধেকই মিশামিশি জীবন। ঠিকই বলছেন স্যার, কি করব, গরিব মানুষ, সারা জীবনই নৌকার বৈঠা বইয়া গেলাম। তো সে বলে, আরে তোমার জীবন তো অর্ধেকই মিশা, কিছুই নাই। হঠাৎ করে নদীতে ঝড় উঠছে, নদীতে কি ঝড় উঠছে, এখন নৌকা টালমাটাল করতেছে, ঢেউ একবার নিচে বাড়ি দেয়, একবার উপরে উঠায়। এমন সময় মাঝি জিজ্ঞেস করছে, বাবু সাঁতার জানো? না। বলো কি, তুমি সাঁতার জানো না? এখন তোমার কি হইব? বারে বাবু বা, এখন কেন কাবু? তুমি তো কইছো আমার জীবন অর্ধেক মিশা, এখন আমি দেখি তোমার পুরা জীবনই মিশা। এখন তুমি সাঁতার না জানলে তুমি তো এখনই ডুবে মরবা। এই জন্য আমরা যারা আছি আজকে আমরা অনেক বুঝি, ইংল্যান্ড, ফ্রান্স, এইরকম আমেরিকা, এই সেই, আমরা কম বুঝি নাকি? লাফাল কত দিতেছি। আজরাইল ইসলাম গলা টিপ দিয়া ধরলে তোমার সব বুঝুনি বাইরিয়া যাইব। তখন কোনো কিছুই জীবনের 16 আনাই মিশা দেখবা। তখন দেখবা হায় রে, সারা জীবন শুধু শুধু লন্ডন আমেরিকা গিয়ে ওয়েটারের কাজ কইরা 2 পাই টোপাইস কইরা খালি বাড়ি একটা বানিয়ে দিয়ে গেছি, আর তো কিচ্ছু করতে পারলাম না। ঠিক নেই? আমাকে কথা কয় মৌলবীরা কিছু জানে না। আমি ঠিকই বলছো, আমাকে কিছু জানারও দরকার নেই, এখানে বেশি জানার জায়গা না। যারা বেশি জানছে তারা মরছে, কি ঠিক নেই? এখানে হাবা টোবা গোবার মতন হইয়া কোনো মতে মালিকের কাছে আমল করে নি গোছে যাইতে পারো, তাইলে তুমি বুদ্ধিমান। আল্লাহ নবী বলেন, আল কাইয়্যিসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ও আল্লাহর বান্দা বান্দিরা শুনে রাখো, আমার মা বোনরা গো তোমরাও শুনে রাখো, তোমরা আল্লাহর বান্দি, যতক্ষণ পাক সাফ থাকো 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীর সেবা কইরো। আজকে দেখা যাইতেছে সিরিয়াল দেখার কারণে, মোবাইলের মধ্যে অনেক কিছু দেখার কারণে, এরকমভাবে সারাক্ষণ আপনার ইন্ডিয়ান সিরিয়াল দেখার কারণে মেয়ে ছেলেগুলো স্বামীর সাথে অবাধ্য হইয়া যায়। মনে রাখবা, যেই স্বামীর সাথে স্ত্রী আর্গুমেন্টে যায় তারা হেরে যাবে।
দুনিয়া তো হারবা, আখিরাতের জীবনও হাইরা যাইবা। এজন্য মা বোনরে বলে যাই, স্বামীর সাথে আর্গুমেন্টে যাইও না, কখনো ঝগড়ায় লিপ্ত হইও না, মুখে মুখে কথা বলিও না। আল্লাহ পাক যদি কোনো স্ত্রীকে সেজদা করার কথা বলতেন আল্লাহ ছাড়া, তাহলে স্ত্রী জাতিকে সেজদা করতে বলতেন স্বামীকে সেজদা করো। এজন্য স্বামীর সেবা করো। যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, সতীত্ব হেফাজত করে। আজকে বহু নারী আছে সতীত্ব হেফাজত নাই। আজকে মেয়েটা, আজকে ছেলেটা ডিগ্রি ধারণ করুক, এটার জন্য আমরা ব্যস্ত, কিন্তু এই ছেলেটা মেয়ে যাদের চরিত্র হারা হইয়া যাইতেছে, এটার জন্য কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, এখন বিয়ে শাদী হয় না। আগে তো দেখতাম মসজিদে বিয়ে শাদী হইতো, 2-4 বছরও মসজিদে বিয়ে শাদী হয় না। তাহলে এরা কিভাবে বাঁচে? এরা সব হারাম কাজ করে। মুসলমানের ছেলে মেয়ে লিভ টুগেদার করে, বিবাহ শাদী ছাড়া একজন আরেকজন লইয়া থাকে। কি ব্যাপার? আরে ধর্মের ঊর্ধ্বে মানুষ, নাউজুবিল্লাহ। ধর্মের ঊর্ধ্বে মানুষ কে রেখেছে? পশু। ধর্মের বাইরে যখন কোনো মানুষ চলে যায়, সে মানুষটা পশু হইয়া যায়। আজকে পশু হয়ে যাইতেছে আমরা। আমরা ধর্মের ঊর্ধ্বে মানুষ, এগুলি শিক্ষা দিতেছে এখন। এবং ওই যে এখন তো ইয়েই আসছে, আপনার পরিচ্ছেদ আসছে, এসো হাত ধরি। হ্যাঁ, এসো হাত ধরি। যেই বাচ্চাটা এখন 6-7 পড়ে, হ্যাঁ যদি গিয়া তার বান্ধবীর হাত ধরে, তাহলে আর কিছু বাকি থাকে? হাত ধরাধরি ছাড়াই তো এত শাসন করেও তো ট্যাকেল দেওয়া যাইতেছে না। আর এখন যদি শিক্ষা ব্যবস্থায় আসে এসো হাত ধরি, তাহলে আর কিছু থাকবো? কিছুই থাকবে। আরো কত কিছু হইতেছে, আমি তো সব বলতে চাই না। অবস্থা খুব ভয়াবহ। এজন্য নিজের স্বকীয়তা বজায় রাখি, নিজের স্বকীয়তা টিকিয়ে রাখি, ঈমান আকীদা মজবুত করে কবরে যাই, বিপদ আছে। কাফির মুশরিকরা এগুলি করবেই, তাদের কাজই এগুলি করা। অন্তত বাসায় যেন বুনিয়াদি তালিমটা, ইসলামী শিক্ষাটা, কালেমা, নামাজ, রোজার শিক্ষাটা, ধর্মের শিক্ষাটা, শরীয়তের শিক্ষাটা অন্তত যেন মজবুতভাবে ছেলে মেয়েদেরকে দেই, যাতে তারা মিসগাইড না হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন। বলতেছিলাম, আল্লাহ রাসূল বলেন 7 শ্রেণীর লোক আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে। 1 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যেই যুবক নিজের যৌবনকে আল্লাহর ইবাদতে কাটাইছে। সুবহানাল্লাহ। যেই যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতের মধ্যে কাটাইছে, নামাজ ত্যাগ করে নাই, রোজা ত্যাগ করে নাই, হালাল হারাম তমিজ কইরা চলছে, ওই যুবকগুলো আল্লাহর আরশের নিচে জায়গা পাইব। সুবহানাল্লাহ। শাবুন, প্রথম বলছি ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ গৃহকর্তা, যে সবসময় শরীয়তের পাইবন্দিগি করছে নিজেও এবং ছেলে মেয়েদেরকে ওইভাবে চালাইছে, এরকম ন্যায়পরায়ণ কর্তাও আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। 2 নম্বর আল্লাহর নবী বলেন ওই যুবক জায়গা পাবে যে জীবনটাকে তার ইবাদতের মধ্যে কাটাইছে। 3 নম্বর আল্লাহর নবী বলেন রাজুলুন মুআল্লাকুম বিল মসজিদে কালবুহু মুআল্লাকুম বিল মসজিদ। ওই পুরুষগুলো আল্লাহ পাকের আরশের নিচে জায়গা পাবে যাই সমস্ত পুরুষের দিলটা আল্লাহর ঘরে লাগানো ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে লাগানো ছিল মানে মসজিদে নামাজ পড়ি আসছে, দিলটা সেখানে লাগাই আসছে, আবার এসে আসরের নামাজ পড়বো, আবার এসে মাগরিব এশা পড়বো। দিলটা যারা মসজিদে লাগায় রাখে, আল্লাহ পাক এই শ্রেণীর লোকদেরকেও আরশের নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য নিজেকে মসজিদে যত বেশি নিবা, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেশি বাঁচতে পারবা। আজকে যারা মসজিদমুখী হয় না, তারা এই সমাজের অনিষ্ট করে বেশি। ঠিক নেই? এজন্য হাজিরিন, আল্লাহ নবী বলেন 4 নম্বরে ওই সমস্ত যুবক, ওই সমস্ত বান্দা বান্দি যারা একে অপরকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসে। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে ভালোবাসে। তাহাব্বা ফিল্লাহে ইজতামা আলাইহি ইফতারাকা আলাইহি, আল্লাহর জন্য আলাদা হয়, আল্লাহর জন্য মিলিত হয়। দেখা হইছে, ভাই আসেন আমার বাসায় একটু চা খেয়ে যান। 2 জন বসে কথাবার্তা বললেন, ভাই দোয়া করেন, আপনিও দোয়া করেন।
দনোজনের জন্য কল্যাণ কামনা করে। আবার বলে ভাই আপনাকে আমি খুব মহাব্বত করি আল্লাহর জন্যে। সেও বলছে ভাই আমিও আপনারে মহাব্বত করি আল্লাহর জন্যে। এই জন্য মহাব্বতকারী যারা হয় তারাও আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে আল্লাহ নবী বলেন রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন, এমন আল্লাহর বান্দা বান্দি যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, ডাইন হাত কি ব্যয় করছে বাম হাত বলতে পারে না। আজকে তো 10 টাকা না দিয়ে 100 টাকার আওয়াজ দেয়, নারায়ে তাকবীর দেয় না, দেয় না, দিছে 500 টাকা, 5000 টাকার ডাক শুরু হয়ে যায়। আল্লাহ নবী বলেন যে সমস্ত বান্দা বান্দিরা গোপনে দান করে, ডাইন হাতে কি দিছে বাম হাত জানে না, এইভাবে যদি জীবন কাটায় যাইতে পারে, আমি এইরকম দানশীল করে আমার আরশের নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ। মুনাফিকের কাছে টাকা চাইলে মোরামরি করিস, হুজুর আজকে আপনি সিমেন্টের টাকাটা চাইছেন, কালকে চাইলে আমি দিতে পারতাম, এইটা মিথ্যা কথা, মিথ্যু, এ দিব না। আর যে খাঁটি, জুমার সময় হুজুর বলছে ভাই মসজিদে তো কাজ হইতেছে আপনারা সাহায্য করুন, খাঁটি লোক এসে বল হুজুর কেউরি কইবেন না, আমি কিন্তু 1 টন রড দিব, কেউরি কইবেন, হুজুর আমি কিন্তু 1 ট্রাক বালি পাঠিয়ে দিব, কেউরি কইবেন না, এটা খাঁটি লোক। মুনাফিক যেগুলি, এগুলি পিছিয়ে ঘুরতে ঘুরতে জোতার তলি কয়ে গেছে, টাকা পকেটতে বেরিব না, ঠিক নেই? হ্যাঁ, খাঁটি আর মুনাফিক চিনার সহজ পদ্ধতি। হুজুর আজকে আপনি চাইছেন টাকাটা, কালকে যদি কইতেন আমি তো কাজে লাগাই ফেলছি, আসলে কিচ্ছু না। কি কথা বুঝাইছে? হ্যাঁ, খাঁটি অখাঁটি চিনা সহজ। আল্লাহ নবী বলেন যে সমস্ত বান্দা বান্দি দান খয়রাত করে, ডাইন হাতে কি দিল বাম হাত জানে না, এরা আমার আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ নবী বলেন ওই সমস্ত নারীরা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, ওই সমস্ত যুবকেরা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে যাদেরকে কোনো সম্ভ্রান্ত বংশীয় নারী আহ্বান করছে, নারী পুরুষকে ডাকছে, হাতছানি দিছে, প্রেম নিবেদনের জন্য প্রস্তাব দিছে, সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি বোন, আমি কিন্তু এই কাজের মধ্যে যাব না। যে যুবক বলে, আল্লাহ রসুল বলেন ওই যুবকের আল্লাহ আরশের নিচে জায়গা দিব। সুবহানাল্লাহ। যেই যুবতী নারী কোন পুরুষ তাকে প্রস্তাব দিছে, কুপ্রস্তাব, সে তার জীবন বাজি রেখে তার সতীত্ব হেফাজত করছে, ওই নারীকে আল্লাহ তার আরশের নিচে জায়গা দিবে। সুবহানাল্লাহ। 7 নম্বরে আল্লাহ নবী বলেন রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান, আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে আরশের নিচে জায়গা দিবেন যারা নিজের নির্জনে নিবৃতে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। যারা নির্জনে নিবৃতে সকলে ঘুমায় যায়, তখন উঠি আল্লাহর জিকির করে। আর কি করে? ফাফাদাত আইনা, গুনার অপরাধে অনুশোচনা প্রকাশ করে, চক্ষু দিয়ে গড়ায়া গড়ায়া পানি পড়ে, আর রাতের গভীরে সে কান্দে। আল্লাহ নবী বলেন এই শ্রেণীর লোকেরাও আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। সুবহানাল্লাহ। আসেন ভাইরা, সময় স্বল্প, আমিও বিদায় হইয়া যাব, আপনারা অনেকে বিদায় হইয়া যাবেন। দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় হইতে হবে রে ভাই। থাকিতে জীবন করো রে গঠন, মরণের পরে পারিবে না। এই জন্য জীবন গুছিয়ে নাও। প্রথম কাজ হবে আমাদের সকলের ইমানকে তাজা করিয়া নেওয়া। ইমানকে কি করব? তাজা করব। সাহাবারা বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, নবী গো ঈমানের কেমনে তাজা করব? হুজুর বলেন বিকাসরাতে যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পারবো না সকলে ইনশাআল্লাহ? এই জিকির জবানে সব সময় চালু রাখবো। যত বেশি জিকির করবারে ভাই, ওজনের পাল্লা তোমার তত ভারী হইতে থাকবো। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ ওজন করবেন, হিসাব করবেন না, ওজন করবেন। এই জন্য বেশি বেশি জিকির করবা। এশার নামাজের পরে একটা দুরূদ শরীফ পড়ো রে ভাই। যদি নবীর একবার দেখা কবরে যাইতে পারো, আমার নবী বলছেন তার জন্য সুপারিশ করা আমার ওয়াজিব হইয়া যাইব। সুবহানাল্লাহ। এশার নামাজের পরে শোয়ার আগে তাসবিহ লইবা হাতে। প্রত্যেকেই আমল করো। তাসবিহ এরকম পকেটে রাখবা সব সময়। তাসবিহ রাখলে কি হইব? তাসবিহ রাখলে ইবাদত করতে স্মরণ হইব। তাসবিহ পকেটে রাখবা একটা। এশার নামাজ পইরা আল্লাহুম্মা সাল্লি আলা পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন النبي الأمي وآله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وسلم. এই তাসবিহ 100 বার পড়া চুমু খাইয়া মালিকের কাছে হাত তুলবা, মালিক আমার এই দরুদ সালামটুকু এই মুহূর্তে নবীর রওজায় পৌঁছে দাও। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর জিকির বেশি বেশি করা আর আল্লাহর হাবিবের প্রতি দুরূদ শরীফ পড়া। এই ফিতনার জামানে এই দুইটা কাজ যদি করতে পারেন, আর মানুষকে সালাম দিতে পারেন বেশি বেশি, আর খানা খাওয়াইতে পারেন, আল্লাহর কাছে দরজা বাড়িয়া যাইব। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আসেন নবীজির শানে একটু সালাম দিয়ে নেই। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়াক্তুকা चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोजा प्यारा फिर कहे खादिम तुम्हारा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। निजे मखदूम आलमेर अपनी जे मंदुआज़ों में अपनी जे मेहमान आरोशेर अपनी जे माशूक प्रेमी के नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। মুর্দেগানদের ইসালে সওয়াবের জন্য ওয়াইস সাহেব আসছেন, ওনারা বয়ান করবেন। সিন্নি হবে সাহেবের শেষে নাকি? মাশাআল্লাহ, একবার সিন্নি হয়েছে। আমি দোয়া করি মুসাফির মানুষ যেহেতু আমাকে, যারা বিদেশ থেকে টাকা দিচ্ছেন সিন্নির জন্যে বা মাহফিলের জন্যে, আল্লাহ সকলের খেদমাতকে কবুল করেন আমিন। যারা পরীক্ষার্থী এই বৃহস্পতিবার থেকে পরীক্ষা, আল্লাহ পরীক্ষাগুলো কামিয়াব করে এবং এই
যুব পরিষদ, আল আকসা ইসলামী যুব পরিষদের এই খেদমত যেন চালু থাকে প্রতি বছর, বলেন আল্লাহুম্মা আমিন। এবং যারা প্যান্ডেল দিয়েছে এই বছর, আগামী বছর যারা দিবে, মাইক দিবে, হাদিয়া দিবে, সকলের আল্লাহ এই খেদমতকে কবুল করেন। এই বছর যারা দিয়েছে দেশ বিদেশ থেকে, আমরা তাদের জন্য দোয়া করি এবং আপনারাও প্রস্তুত থাকেন, ইনশাল্লাহ আগামী বছর আমরা আবার দিব। কেউ যারা দিতেছেন, আল্লাহ একসঙ্গে দিচ্ছে 100 টাকা দিয়ে দোয়া চাইছে, এরকম যারা মাশাআল্লাহ, আরে আইসিইউতে ভর্তি একটা ছেলে, আল্লাহ তিনি 500 টাকা দিয়েছে, আল্লাহ তাকে নেক হায়াত দে, বলেন আমিন। যে যেমনে মুর্দিগানের জন্য, বিদেশের জন্য 500 টাকা দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করেন। যে যেইভাবে সেক্রেটারি দোয়া চাইছেন, তার মাও বিমারি, আল্লাহ সকলকে শিফা দেয়, বলেন আমিন। আল্লাহ যারা কমিটির চলে গেছে তাদেরকে মাগফিরাত। সূরা ফাতিহা পড়েন সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. سورة إخلاص. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الشريف. اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وأصحابه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا شفيع المذنبين. اللهم آمين، اللهم آمين. হাত তোলেন, মুনাজাত করেন। কারোর জন্য জীবনের শেষ দোয়া হইতেছে রে ভাই, এই জন্য আল্লাহর দরবারে হাত তোলেন। আমি মুসাফির মানুষ, আরো যদি 1 ঘন্টা ওয়াজ করতাম কেউ উঠতো না এখান থেকে। আল্লাহ আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার বেনিয়াজ রহমতের নজর তুলে, দয়া মায়া মোহাব্বতের নজরে আরশে আজিম থেকে ফিরে দেখেন আল্লাহ। আল্লাহ এই আল আকসা ইসলামী যুব পরিষদের উদ্যোগে পূর্ববাগ ফকিরটুল, আল্লাহ এলাকার মুর্দে গান্ধীর ইসালে সওয়াবের লক্ষ্যে এই মাহফিল প্রায় 28 বছর যাবৎ চলছে। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন। বহু আলেম ওলামারাও এখানে আসছে, তারা অনেকেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বহু দেশ বিদেশের মানুষ সাহায্য করেছে, তারাও বিদায় হয়ে গেছে। যারা কমিটিতে ছিলেন তারা অনেকে রোগশত হয়ে গেছে। আল্লাহ আমরা সকলে আপনার কাছে ফরিয়াদ করি, দয়া করে আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। যত মুর্দিগানরা বিদায় হয়ে গেছে তা করে আপনি মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মাকে আপনি ক্ষমা করে দেন। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়িকে মাফ করিয়া দেন। আমাদের ভাই বেরাদর, চাচা ভাতিজাকে মাফ করিয়া দেন। আপনার হাবিবের সমস্ত উম্মতের গুনাহকে আপনি কবুল মাফ করিয়া দেন। আল্লাহ এই এলাকার যত, এই টিলাগড়ের এই যে আশেপাশে এই বাদেশ্বর এলাকায় কত মানুষ, তাদের বাড়ির আঙিনায় বাঁশ বাগানে শুয়ে রয়েছে। আমরা ঠান্ডার কারণে কাপড় চোপড় ব্যবহার করতেছি, তারাও পাতলা কাপড় পরিয়া মাটির মধ্যে শুয়ে রয়েছে। কেমনে তা করে রাখছেন মালিক? আমার আব্বা আম্মা আমাকে কষ্ট দেয় নাই কখনো। মারে পেশাব করে কাতা কাপড় ভিজিয়ে দিছি, মা নিজে ভিজা জায়গায় শুয়ে আমাকে উষ্ণতা দিয়ে লালন পালন করছে। ওই মা বাঁশ বাগানের নিচে শোয়া, যে বাপের টাকা পয়সা দিয়ে আমরা লেখাপড়া করেছি, তারাও আজকে কবরে শোয়া। আল্লাহ ওই সকল বাপ মার কবরে আযাব মাওকুফ করে দেন। আপনার শেখানো দোয়াই করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ
এই এলাকার যত জীবিত মানুষগুলো দেশ বিদেশ থেকে দোয়া চাইছে, আজকের এই মাহফিলের আয়োজনের জন্য সহযোগিতা করছে, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ এই সহযোগিতা, এই মাহফিল যেন নাজাতের ওসিলা হয়ে যায়। আয় আল্লাহ, যা সওয়াব মঞ্জুর করেছেন হাদিয়াটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দেন। আয় আল্লাহ, ইসলামী সুন্নি মহাসম্মেলন যত বছর হয়েছে, যত মানুষ কবরে শুয়ে গেছে, কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনা মুসলিমিন মুসলিম ঈমান নিয়ে শাহিদ আছেন, খাস করে হযরত শাহজালাল ইয়ামানি, মুজাররদ ইয়ামানি 360 ওলি, আল্লামা সাহেব কিবলা ফুলতুলি, আল্লাহ আল্লাহ এই এলাকার যত আল্লাহর ওলিরা শুয়ে আছে, বাদেশ্বরে যারা শুয়ে আছে আল্লাহ, এবং এই এলাকার পুরোভাগ ফকিরটুল এলাকার যত কবরবাসী আল্লাহ সকলের রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যার যেখানে কবরে, আপনি তাদের রুহে সওয়াব পৌঁছে দেন। বহু মানুষ আছে যারা কমিটিতে ছিল, দান খয়রাত করছে দেশ বিদেশে, আল্লাহ আজকে তারা দুনিয়াতে নাই, তাদের রুহের মোবারকের সওয়াব পৌঁছে দেন। আল্লাহ, যারা দোয়া চাইছেন আজকের মাহফিলে, দান খয়রাত করে অসুস্থদেরকে সুস্থ করিয়া দেন আল্লাহ, বেরোজগারকে হালাল রুজি দেন আল্লাহ। আল্লাহ, আমার গোলাম কিবরিয়াকে কবুল করেন আল্লাহ, সে আগামীকাল কানাডার জন্য দাঁড়াবে মালিক, আল্লাহ তার রিজিক যেন প্রশস্ত হয়ে যায়। আল্লাহ, আপনি দয়া করেন কিবরিয়ার জন্য, আল্লাহ তার ইন্তজাম আপনি করিয়া দেন। যে সিন্নি দিয়েছেন তার জন্য দোয়া চাইছেন আমার মাস্টার সাহেব, আল্লাহ তাকেও আপনি কবুল করিয়া নেন, তার রিজিকে বরকত দিয়ে দেন আল্লাহ। যারা যেইভাবে প্যান্ডেল দিয়ে মাইক দিয়ে সহযোগিতা করেছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, দেশ বিদেশ থেকে টাকা দিয়েছেন, আল্লাহ তাদের হায়াতে রিজিকে বরকত দিয়ে দেন। পরীক্ষার্থীদের কামিয়াব করেন আল্লাহ, যত নারী সমাজ হেদায়েত দান করেন আমার আল্লাহ। আমার নবীর আল্লাহ সহধর্মিনী খাদিজাতুল কুবরা, আয়েশা সিদ্দিকার মতো তাদের জীবন দান করেন আল্লাহ। আল্লাহ, বৃদ্ধদেরকে সিদ্দিক আকবরের মতো কবুল করেন। যেই যুবকগুলো এখন এই কাজ করে চলেছে, হযরত ইমাম হাসান হুসাইনের মতো জিন্দেগি দান করেন, হযরত হাসান বিন ওয়ালিদের মতো তাদের জীবন দিয়ে দেন। আয় আল্লাহ, বছরে প্রতি বছর যেমন কোরআন হাদিসের মেলা মিলাইতে পারে আল্লাহ তাদের তৌফিক দেন। রব্বে কারীম, যতদিনে মাহফিল থাকবে আমরা হয়তো পৃথিবীতে থাকবো না মালিক, আমাদের ইসালে সওয়াব আমাদের জন্য যেন দোয়া হয়, আমরা ওই কবরের ঘরে শুয়া শুয়া যেন এই মাহফিলের দোয়া পাইতে থাকি। রব্বে কারীম, আমাদের মা বাপরে কবরে কষ্ট দিয়েন না আল্লাহ, কবরের মাটিগুলো প্রশস্ত করে দেন। কারো কবরে কষ্ট হইলে আল্লাহ আপনি দয়া কইরা কবরকে জান্নাতের টুকরায় পরিণত করেন। রব্বে কারীম, আমরাও তো এই কবরে থাকবো আল্লাহ। হাসরে বলছে রাতে, আমাদের আপন তো আপনি ছাড়া আর কেউ নাই, আপনি আমাদের আপন হইয়া যাইয়েন, আপনার সন্তুষ্টি আমাদের জীবনে দান করবেন। আমার মাস্টার সাহেব পাশে বসে দোয়া করছেন, ওনার দাদা এবং ওনার আব্বাও নাই, আমার সুমন চৌধুরীকে কবুল করেন আল্লাহ। মাহফিলের জন্য আগামী বছর সহযোগিতা করবেন বলেছেন, আরো যারা আজকে দানশীলরা আসছে আপনি সকলের নাম জানেন, যা যা দরকার আমি ব্যবস্থা করিয়া দিয়েন আল্লাহ। দেশ বিদেশ থেকে যারা তাবারুকে অংশ নিয়েছে, সহযোগিতা করেছে আল্লাহ, তাদেরও মন বাসনা পূর্ণ করিয়া দিয়ে। রব্বে কারীম, যতদিন দুনিয়া রাখেন ইমানের উপরে কায়েম রাখেন, যেদিন দুনিয়ার থেকে বিদায় করে নিয়ে যাবেন জবানে জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।